স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের প্রথম লট রিনিউয়াল ক্যান্ডিডেটদের টাকা কিন্তু অনেক দিন আগেই ঢুকে গেছে এবং ফ্রেশ ক্যান্ডিডেট কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে ছাত্রছাত্রীরাও কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিটেক অর্থাৎ ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে পা দিয়েছে ডিপ্লোমা কমপ্লিট করে, তাদের মধ্যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আমাকে কিন্তু SMS করছে, কল করছে এবং তাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখনও ওকে হয়ে আপডেটেড হয়ে আছে। তাদের পরবর্তী স্টেপগুলোতে যায়নি, তাদের অ্যাপ্রুভালও এখনও হয়নি এবং তাদের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু তারা প্রচুর চিন্তার মুখে দাঁড়িয়ে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো এবং পুরোপুরি তাদের ক্লিয়ারেন্স দেব এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান তোমাদের মধ্যে শেয়ার করব যে তোমাদের রিনিউয়াল ক্যাটাগরির পরে তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেন্টদের এই যে নতুন তোমরা কোর্সে ভর্তি হয়েছো তোমাদের তার অ্যাডমিশন ফিস সহ সমস্ত ডিটেলস আপডেট করার পরেও এত লেট কেন হচ্ছে টাকা দিতে এবং কবে তোমাদের দিতে পারে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান তোমাদের মধ্যে নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, আমি কিন্তু সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু ভবিষ্যতে তোমাদের প্রচুর আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসবে। তো বিষয়টা হচ্ছে তোমাদের যাদের তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে এবং তোমাদের সমস্ত কিছু ওকে আছে, তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই যে এন্ড অফ দ্য এপ্রিলেই যে তোমাদের অ্যাপ্রুভাল সেটা কিন্তু চলে আসবে এবং সেখান থেকে কিন্তু যে সেকেন্ড লট বা থার্ড লট তোমরা বলতে পারো তার টাকা কিন্তু রিলিজ করবে। তার দুটো কারণ। নাম্বার ওয়ান কারণ সামনেই ভোট, তার আগে কিন্তু এই সমস্ত কাজগুলো রিলিজ করতে হয় কারণ বিভিন্ন মার্কেটিংয়ের বিষয় থাকে। তো তার জন্য কিন্তু এটা নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাজ্যের যে সরকারি উচ্চ পদস্থ কর্মচারীরা রয়েছে বা যে সরকারি সাধারণ কর্মচারীরা রয়েছে তারা কিন্তু ভোটের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়বে। তো সেই ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের যে অ্যামাউন্ট রিলিজের কাজটা এবং সমস্ত লটের টাকা ছাড়া কিন্তু এই মাসের মধ্যেই হয়ে যাওয়ার চান্স সর্বাধিক। না হলেও দফায় দফায় যেহেতু রাজ্যে ভোট রয়েছে সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে প্রথম দফা কি দ্বিতীয় দফার মধ্যেই তোমাদের এই পেমেন্ট যে তোমাদের আশা সেটা কিন্তু চালু হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মে মাসের মধ্যেও টাকা ঢুকতে পারে, ফার্স্ট উইক সেকেন্ড উইক। এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের জানাচ্ছি তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ রাজ্য সরকার কিন্তু তাদের সমস্ত কার্যাবলী যাদের তোমাদের আগে রিনিউয়াল ছিল, ফ্রেশ ছিল, কলেজ স্কুলের সবার পেমেন্ট কিন্তু ঢুকে গেছে। তো তোমাদের যে অ্যামাউন্টগুলো সেটা ক্রেডিট হচ্ছে না, তার কারণ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন যেহেতু লেটে হয়েছিল, আপডেট আসতে লেট হয়েছিল। তোমাদের ভেরিফিকেশনের কাজ চলছে, আমি নিজে তোমাদের বলছি একদম খুব গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদের দিচ্ছি, একেবারে কারেন্ট খবর। তোমাদের কাজ চলছে, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি যে নির্দিষ্টভাবে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট ক্রেডিট হবে এবং চিন্তার কোনো কারণ নেই, তোমরা অপেক্ষা করো। আর কিছুদিনের মধ্যে তোমাদের অ্যামাউন্ট ক্রেডিট হচ্ছে। তার দুটো পয়েন্ট বললাম এবং বিষয়টা আমি তোমাদের সম্পূর্ণ জানালাম। এইবার কথা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই যে যাদের এই লটগুলোতে টাকা ঢুকবে না বা কোনো কারণে ক্যান্সেল হয়ে যাবে তাদের কিন্তু অ্যামাউন্ট ক্রেডিট হতে সময় লাগবে, কারণ তাদের আপলোড ডকুমেন্টস, টিজেন সমস্ত কিছু আপডেট হওয়ার পরে রিভেরিফিকেশান হতে কিন্তু সময় লাগবে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো সেটাই কিন্তু আমি ভিডিওর যে বিষয়টা সেটা আমি তোমাদের বলছি। তো তোমাদের জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে যাদের সব কিছু ওকে থাকবে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা ভিডিওর থাম্বনেলে তোমরা দেখেছো যে ক্যান্ডিডেটদের টাকা ঢুকবে না, এটা কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের ভুল হবে এবং যারা ফ্রেশ করে আপডেট করবে তাদের যে ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস ভুল হলো বা কোনো কিছু ভুল হলো, সেই আপলোড হতে কিন্তু তাদের কিন্তু অনেক সময় লাগবে এবং তাদের টাকা ঢুকতে কিন্তু অলমোস্ট যে ভোটের পরপর। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই জানাচ্ছি তোমরা আবার একটু চেক করে নাও তোমাদের সমস্ত জিনিস ঠিক আছে নাকি, অ্যাপ্লিকেশান এডিটের অপশান পেলে সেটাও একটু করে নিও এবং বেসিক যা যা নেসেসিটি থাকার সেগুলো কিন্তু অবশ্যই চেক করে নিও। আর চিন্তার কোনো কারণ নেই, তোমরা যারা
রেগুলারভাবে অ্যাপ্লিকেশান করেছো, নর্মাল স্টুডেন্ট হিসাবে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে ডকুমেন্ট, তাদের খুব শীঘ্রই টাকা ঢুকবে। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানাও তোমার কি আপডেট রয়েছে স্কলারশিপের, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।